নীলফামারী ডোমারে শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা এবং পুত্রকে মারপিট, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর পিতার মৃত্যু। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার সোনারাই ইউনিয়নের চিকারহাট নামক স্থানে। মামলা সূত্রে জানা যায়, উক্ত এলাকার কিছু মাদকসেবী এবং মাদক বিক্রেতা এলাকায় কুকর্ম করে আসছে, যার কারণে ঘটনার দিন রবিবার ৮ই মার্চ দুপুরে পশ্চিম সোনারাই সরকারপাড়া এলাকার মৃত আলহাজ আব্দুল বাকি সরকারের ছেলে পশু চিকিৎসক জামিনুর রহমান মাদক কারবারিদের বাধা প্রদান করেন, যার কারণে এলাকার রাশেদ, ওমর, মমিন সহ অনেকে জামিনুর রহমানের মোটরসাইকেল গতিরোধ করে তাকে মারপিট করে। সংবাদ পেয়ে জামিনুর রহমানের ছেলে নাহিদ হাসান মুন ঘটনাস্থলে গেলে তাকে দুর্বৃত্তরা মারধর করে বলে অভিযোগ উঠেছে। প্রথমে আব্বুকে আটকাইছে, কতক্ষণ আটকাইছে আমি জানি না। তারপর আমাকে ফোন দিয়ে কয়, আব্বু আমাকে এখানে আটকাইছে, তুই আয়। পরে আমি গেলাম, আমারও মায়ের আমারে মারছে রে ভাই, আমি হয়ে গেলাম। আমি খালি একজন রে, তিনি মিজার নাম, ওই গাঞ্জা বেচে আমার আব্বাকে বাধা করতে যায়, আমার আব্বার গা হাত তুলছে, একটা লাঠি দিয়া মারছে, আমাকে এতিম মারে দিয়া দিছে। আমি ওর ফাঁসি চাই, বিচার না, আমি চাই আর ফাঁসি হোক, আমার সামনে যাতে ফাঁসি হয়। ওনার নাম জামিনুর রহমান, উনি সাবেক আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন সোনারাই ইউনিয়ন শাখার। উনি তারপরও খুব ভদ্র মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, এবং উনি পশুর ডাক্তার ছিলেন। সবাই উনি পশুর চিকিৎসা করতেন। গরুর চিকিৎসা করতে গেছে চিকারহাটে, সেখানে ওকে ওই দুষ্কৃতিকারীরা একে আটকায় রাখছে অতর্কিতভাবে। একে আগে আটকায় রাখছে, আটকায় রাখি বলছে যে তোমার ছেলে আমাদেরকে লাঞ্ছিত করেছে, আপনার ছেলেকে নিয়ে আসেন। তখন উনি তাৎক্ষণিকভাবে ওনার ছেলেকে ফোন দেয়। ওনার ছেলেকে ফোন দেওয়ার পরে, ওনার ছেলেকে যখন ফোন দিয়েছে, ওনার ছেলেও গেছে। যাওয়ার পরে এনাকে মারধর করেছে অনেক। তাদের আঘাতে পিতা এবং পুত্র গুরুতর অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জনাব আঙ্গুরের সাই উনি গিয়েছিল, ওনার তথ্যতে আমরা জানতে পারি যে এখানে মমিন নামে একটা ছেলে ছিল, উমর ছিল, উমর নামে একটা ছেলে এবং মমিন নামের ছেলে মূল হতো আর কি চিকাহাটে। ওনারাই এনাদের সাথে মানে অতর্কিতভাবে হামলা করে, এবং ওনার গাড়ি ছিল একটা মোটরসাইকেল, সেটাকে ওনাকে আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য করছিল। এটা আমরা গতকালকে আঙ্গুরের সাইয়ের মাধ্যমে জানতে পারি। এ বিষয়ে জামিনুরের ছেলে নাহিদ হাসান মুন বাদী হয়ে 10ই মার্চ রাশেদকে প্রধান আসামি করে 8 জনের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। চিকিৎসাধীন অবস্থায় 6 দিন পর শনিবার 13ই মার্চ সকাল 9টা 50 মিনিটে জামিনুর রহমান মৃত্যুবরণ করে বলে কর্তব্যরত ডাক্তার প্রতীক হোসেন জানান। এরপরে আজকে আমি যখন সকালে রাউন্ড দেই, তখন ওনার খুবই শ্বাসকষ্ট হয়। আমরা অক্সিজেন 5-6 লিটার দিয়েও মেনটেন করতে পারি নাই। এরপরে উনি আমরা আরও অনেক ওষুধ দেই, সেগুলো দিয়ে উনি তারপরে উনি আর ভালোভাবে রেসপন্স করেনি। তার মৃত্যুর সংবাদে জামিনুরের পরিবারের লোকজন হাসপাতালে ভিড় জমায়। এ সময় কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। আমি এতেই হয়ে গেলাম, আমার আব্বা নাই। পরে ডোমা থানার এসআই আঙ্গুর মিয়া ও সঙ্গীয় ফোর্স হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতাহাল করেন। লাশ থানায় নিয়ে যায়। ঘটনাটা হচ্ছে 8 তারিখ এখানে 9:30টার সময়, সকাল 9:30টার সময়। তাই এই ঘটনার সংক্রান্তে থানায় 2টা মামলা হয়েছে, কাউন্টার মামলা আছে। তাই এই মামলায় একজন আয়ু হচ্ছে এসআই মিজানুর রহমান, আর দ্বিতীয় আয়ু হচ্ছে আমি। ঠিক আছে, আমরা তদন্ত করছি। প্রথম যে মামলাটা হয়েছে, ওই মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে এই মামলা সংক্রান্তে আমরা আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান চালাইছি। ঠিক আছে, অভিযান অব্যাহত আছে। যেহেতু আজকে ভিকটিম, এই মামলার একমাত্র ভিকটিম হচ্ছে জামিনুর রহমান, এটা যাবতীয় আইনি কার্যক্রম শেষে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ওই 8 তারিখ থেকে চিকিৎসাধীন আছে, এই তো আজকে মারা গেছে। দুপুরে জামিনুরের লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলার মর্গে পাঠানো হয়।
ডোমা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 8/3/2026 তারিখে 2000 টাকা দেনা পাওনাকে কেন্দ্র করে একটা মারামারির ঘটনা ঘটে। এটা আসলে তুচ্ছ বিষয়, 2000 টাকার ঘটনাকে। তো ছেলে নাহিদের সাথে আসলে এলাকার কয়েকজন ছেলের সাথে আসলে তর্ক বিতর্ক এবং 2000 টাকা লেনদেনকে কেন্দ্র করে বিবাদ হয়। তোর বাবা যখন এলাকায় যায়, ও একটু পল্লী চিকিৎসক ছিল, গরু টরুর চিকিৎসা করে ভেটেরিনারি চিকিৎসা দিত আর কি। এলাকায় গেলে ওই বিবাদী পক্ষকে আটক করলে কিছু চড়থাপ্পড় মারধর করে আর কি। তো পরবর্তীতে নাহিদ আরও ছেলে সহ যায়, ওর বন্ধুবান্ধব সহ যায়, ওর বাবাকে উদ্ধার করে। তোর বাবা গত 8 তারিখ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল, সুস্থই ছিল, হঠাৎ করে আজকে আবার মৃত্যুবরণ করে আছে আর কি। তো আমাদের যে পরবর্তী ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করব। ঠিক আছে। আনিসুজ্জামান মানিক, সালকি নিউজ।